ব্রাহ্মণদেব সুদামা, ব্রাহ্মণদেব সুদামা, সুদামা। এই বনের মধ্যে আমাকে কে ডাকছে? সুদামা, এ কি মন্ত্রীপুত্র, আপনি এলেন কেন? ছিন্নমস্তা দেবীর পূজা করতে তো আমাকে একাই যেতে হবে। সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত মায়ের মন্দিরে পৌঁছননি। সেটাই তো আমিও বুঝতে পারছি না, যে মধ্যরাত্রে সূর্যোদয় হলো কি করে। মনে হয় আপনি মায়ের মন্দিরে যাওয়ার আগেই বিশ্রাম করতে শুরু করেছেন। কোনো ব্যাপার না, আপনি রাজপ্রাসাদে যান, আমি আপনার পরিবর্তে পুজো দিয়ে আসছি। কিন্তু পুজো তো হবু যুবরাজকেই করতে হয়। তার জন্য তো আপনি অনেক দেরি করে ফেলেছেন, আর এমনিতেও মহারাজ আপনার জন্য চিন্তা করছেন। দিন, এই থালা আমাকে দিন। আপনার প্রথমে রাজপ্রাসাদে পৌঁছানো উচিত। যা তোমার ইচ্ছা। সৈনিকরা, ওনাকে রাজপ্রাসাদে নিয়ে যাও। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। किया अज्ञानी प्रभु की लीला किसने जानी, हो वो ज्ञानी या अज्ञानी। अनहोनी को होनी करते, भक्तों की वो पीड़ा हरते, अधर्म को वो पराजित करते, धर्म की सदैव रक्षा करते। एक पथिक जो महल को जाता, दूजा जो बलि देने जाता। सुदामा, পুত্র সুদামা, পুত্র কোথায় ছিলে তুমি? কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। ও এখনো জীবিত আছে কি করে? সুদামা, এসো, আসন গ্রহণ করো। কিন্তু আমার সখা কানাই কোথায়? চিন্তা করো না পুত্র, তুমি যখন এসে পড়েছ তোমার সখাও চলে আসবে। এসো, আসন গ্রহণ করো। এসো এসো। পুরোহিত মশাই, আমার দত্তক পুত্র সুদামাকে যুবরাজ বানানোর পুজো পাঠ শুরু করুন। কানাই, নিজের সখাকে রক্ষা করো, যাতে এরা আমাকে সত্যি যুবরাজ না বানিয়ে ফেলে। ओम नमो भगवते वासुदेवाय नमः।
এ কেমন অদ্ভুত ঘটনা ঘটছে? সকাল হতেই রাত্রি নেমে এলো। আমি ঠিকই বলেছিলাম যে সূর্যোদয় হয়নি, কিন্তু আমার কথা কেউ শুনল না। ওই দেখো ধ্রুব তারা মধ্য আকাশে। মহারাজ, সুদামা ঠিকই বলছে। মনে হয় কোনো অজানা প্রাকৃতিক কারণে রাত্রিকে আমাদের দিন বলে ভ্রম হয়েছে, আর কোনো শুভ কার্য রাতে করা যায় না। কিন্তু তাহলে আমার পুত্র কোথায়? আপনার পুত্র আমাকে এখানে পাঠিয়ে নিজেই দেবীর মন্দিরে চলে গেছে পুজো করতে। এই মধ্যরাত্রে আমার পুত্র গেছে মায়ের মন্দিরে, সেখানে তো বলি হওয়ার কথা। না না, আমি এ অঘটন ঘটতে দেব না। মদন, মদন আমার পুত্র, আমি আসছি। হঠাৎ মন্ত্রী মশাই এর কি হলো? পুত্র, পুত্র মদন, 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 এ কি অনর্থ হয়ে গেল? পুত্র, আমার পুত্র, এ কি ঘোর অনর্থ ঘটল! বিধাতা, যে পুত্রকে রাজ্য সুখ দেওয়ার স্বপ্ন আমি চিরকাল দেখেছি, আমারই জন্য আজ ওর প্রাণ চলে গেল। বিধাতা, আমি হত্যা করেছি আমার পুত্রকে। আমারও জীবিত থাকার কোনো অধিকার নেই। মদন, দেবী, কর্ম করার অধিকার শুধু মানুষেরই থাকে, কিন্তু যে মানুষ অধর্মের পথে চলে তার গতি দুর্বুদ্ধির মতোই হয়ে থাকে। অধর্মের পথে চলে দুর্বুদ্ধি সব হারিয়ে ফেলেছিল, নিজের রাজ্য, নিজের পুত্র, এমনকি নিজের জীবনও। প্রভু, তাহলে আপনার সখা সুদামা, ওনার কি হয়েছিল প্রভু? তাহলে উনি কি রাজ্যের যুবরাজ হিসেবে নিজেকে স্বীকার করেছিলেন? মহারাজ, কানাইয়ের প্রতীক্ষায় আমাদের অনেক সময় চলে গেছে। শুভ কার্যের সময় পার হয়ে যাচ্ছে। না মহারাজ, আমার কানাই আমার সবকিছু। যতক্ষণ না ও আসছে এই রাজ্যাভিষেক হবে না। পুত্র, আমিও কিছু বুঝতে পারছি না। রাত্রিকালে প্রাতঃকালের ভ্রম হওয়া, আবার এইভাবে মন্ত্রীমশাইয়ের চলে যাওয়া, আবার কানাইয়ের ফিরে না আসা। কিন্তু যাই হোক না কেন, যতক্ষণ না তুমি চাইছো, তোমার রাজ্যাভিষেক হবে না। মহারাজ, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে। কানাই, কানাই, তুমি এসেছো কানাই? হ্যাঁ সখা, আমি চলে এসেছি। এখন সব সংকট কেটে গেছে। এখন চিন্তার কোনো কারণ নেই। সংকট? কানাই, তুমি কোন সংকটের কথা বলছো? মহারাজ, যখন ওই ব্যক্তি আমার সখাকে হত্যা করতে এসেছিল, তখন থেকে আমি এটা জানার চেষ্টা করছি যে কে যে ওই ব্যক্তিকে পাঠিয়েছিল। কিছু জানতে পারলে? হ্যাঁ মহারাজ, সুদামার হত্যা আর কেউ নয়, বরং মন্ত্রী মশাই করতে চেয়েছিলেন। এসব তুমি কি বলছো কানাই? মহারাজ, প্রথমে বিশ্বাস তো আমিও করিনি, কিন্তু সত্য তো এটাই।
কিন্তু কানাই, মন্ত্রীমশাই সর্বদা এই রাজ্যের মঙ্গলই চেয়েছেন, তাহলে উনি এমন কেন চাইবেন? উনি রাজ্যের মঙ্গল চাননি, বরং নিজের মঙ্গলের কথা ভেবেছিলেন। উনি নিজের পুত্রকে এখানের যুবরাজ বানাতে চেয়েছিলেন, আর তাই উনি আমার সখাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। কানাই, যদি এটা সত্যি হয় তাহলে মন্ত্রীকে আমি কঠোর শাস্তি দেব। কোথায় সে? মহারাজ, মন্ত্রী মশাই তো প্রাণ সুদামার নিতে চেয়েছিলেন, কিন্তু ওনার রচনা করা ষড়যন্ত্রের কারণেই ওনারই পুত্রের হত্যা হয়েছে। আর সেই দুঃখে মন্ত্রী মশাইও আত্মহত্যা করেছেন। এর অর্থ আমার কারণে দুজন ব্যক্তির প্রাণ চলে গেল। এ অনেক বড় অনর্থ হলো। না, আমি এটা হতে দেব না, কখনোই হতে দেব না। হে দেবী মা, এনাদের দুজনার মৃত্যুর কারণ আমি এ রাজ্যে না আসলে এত বড় অনর্থ হতো না। মা, অজান্তেই যে আমি এনাদের দুজনার মৃত্যুর কারণ। মা, আমি যে অপরাধী হয়ে বাঁচতে পারবো না। এজন্যে আমার ভক্তি যদি সত্য হয় আর সজ্ঞানে নিজের কর্ম দ্বারা যদি কারোর ক্ষতি না করে থাকি, তাহলে আমার ভক্তির সবটুকু পূর্ণ নিয়ে নিন। কিন্তু মন্ত্রী ও তার পুত্রের প্রাণ ফিরিয়ে দিন মা, প্রাণ ফিরিয়ে দিন। যদি আপনি ওদের প্রাণ না ফিরিয়ে দেন, তাহলে আমি নিজের প্রাণ বলি দেব। দাঁড়াও পুত্র, মা। পুত্র, এদের মধ্যেই একজন তোমার প্রাণ নেওয়ার দুবার চেষ্টা করেছে, তাও তুমি তার প্রাণ ফিরিয়ে দিতে চাইছো? আরেকবার ভেবে দেখো পুত্র। হ্যাঁ মা, ভক্ত যে বৃক্ষের মতো, যে যতই পাথর ছুড়ুক, কিন্তু বৃক্ষ চিরকাল সুস্বাদু ফলই দেয়। মা, আপনি এদেরকে পুনরায় জীবিত করে দিন। সুদামা, তোমার মতো পরোপকারী আর দয়ালু ভক্ত এই সংসারে আর কেউ নেই। তুমি ধন্য। আমি তোমার প্রার্থনা স্বীকার করছি। ভক্ত সুদামা, এ তুমি কি করলে? আমি তোমার প্রাণ নিতে চেয়েছিলাম, আর তুমি আমাদের দুজনকে বাঁচিয়ে তুললে। আমাকে ক্ষমা করে দাও সুদামা, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও সুদামা। মন্ত্রী মশাই, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো এটাই ভেবে প্রসন্ন আপনারা পুনরায় জীবিত হয়েছেন। কিন্তু একটাই অনুরোধ,
আপনি আপনার জীবনে নিজের লাভের কথা চিন্তা করার পূর্বে অন্যের মঙ্গলের কথা ভাববেন। সখা সুদামা, মহারাজ, মহারাজ আমাকে শাস্তি দিন, আমি অপরাধী মহারাজ, আমি বিশ্বাসঘাতক, আমাকে শাস্তি দিন মহারাজ। কিন্তু মন্ত্রী মশাই, আপনি? হ্যাঁ মহারাজ, আমি সুদামাকে হত্যা করতে চেয়েছিলাম, আর ও আমাদের দুজনকে বাঁচিয়ে তুলেছে মহারাজ। মহারাজ আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন মহারাজ, আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মহারাজ, মন্ত্রী মশাইয়ের একটাই শাস্তির দরকার, যে এখন ওনার পুত্রকে এই রাজ্যের যুবরাজ করা হোক। এ তুমি কি বলছো সুদামা? তোমাকেই পুত্র বলে স্বীকার করেছি, তুমি এই রাজ্যের যুবরাজ। মহারাজ, যার কার্য তাকেই সাজে, আমার কাজ ভক্তি করা। আমি রাজা হতে পারবো না, কিন্তু কুমার মদন এই কাজের জন্যই তৈরি হয়েছেন। কিন্তু সুদামা... মহারাজ, সুদামা ঠিকই বলেছে, মদন সবসময় এই রাজপ্রাসাদে থেকেছে। ও আপনাকে পিতার সমানই মনে করে, ও সবসময় রাজ্যের মঙ্গলের কথাই ভাবে, তাই ও এই রাজ্যের যুবরাজ হওয়ার যোগ্য। সর্বদা আমি এটাই ভেবেছি যে তোমাদের দুজনকে স্বয়ং নারায়ণ পাঠিয়েছেন, সেই জন্য তোমাদের দুজনের ইচ্ছেকে নারায়ণের ইচ্ছা বলে মেনে স্বীকার করছি। আজ এই মুহূর্ত থেকে আমি মদনকে এ রাজ্যের যুবরাজ ঘোষণা করছি। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, নিজের প্রাণ দিও আমার রাজ্য আর আমার প্রজাদের সেবা করব। সুদামা, এই রাজ্যে তোমার পা পড়তেই এখানের সব সমস্যা সমাপ্ত হলো। আমি পুত্র পেলাম, এই রাজ্যও তা যুবরাজ পেয়ে গেল। এ তোমার সত্য ভক্তির প্রতিফল পুত্র। মহারাজ, এ তো আপনার উদারতা যে আপনি এত সম্মান দিচ্ছেন। আপনার করা স্নেহ ও আপ্যায়নের জন্য আমরা চিরকৃতজ্ঞ। এবার আমাদের অনুমতি দিন মহারাজ, এখন আমাদের গুরুদেবের আদেশ অনুযায়ী আরো অনেক স্থানে যেতে হবে ভিক্ষা করার জন্যে। চলো সুদামা। দেখলে দেবী, আমার সখা এরকমই, ধন সম্পদের কাছে ধুলোর মতো। মোহ, মায়া, ঐশ্বর্য এসবের কোনো লোভ নেই। আমার সখার হৃদয় এতটাই বড় যে যারা ওর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, আমার সখা তাদেরও ক্ষমা করেছে। আপনি সত্য বলেন প্রভু, আমি ক্ষমা চাইছি। আমি এরকম সরল মনের সুদামার উপর সন্দেহ করেছি, কিন্তু আজ আমি বুঝে গেছি, শ্রেষ্ঠ মানুষ না হয়ে কেউ শ্রেষ্ঠ ভক্ত হতে পারে না। তুমি সত্যই বলেছ দেবী, এই ভক্তির কারণেই আমার সখা আমায় পেয়েছে, কিন্তু আমার যা চাই সেটাও আমাকে এখনো দেয়নি, নিজের কাছে লুকিয়ে রেখেছে। প্রভু, এমন কোন জিনিস থাকতে পারে যেটা আপনার চাই কিন্তু আপনিই পাচ্ছেন না? সুদামার চাল দেবী। সখা, এর আগে আমি কোনোদিন এমন দ্বিধায় পড়িনি। আজ অবধি তোমায় কোনো কিছু অর্পণ করতে
আমার কোনো প্রশ্ন জাগেনি। কোথায় তোমার এই বৈভব, আর কোথায় এই দরিদ্র চাল? আমি কিভাবে উপহার দেব? সখা, সখা তুমি?